আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে অতি কঠিন একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যেটা আপনারা শুনলে মাথা ঘুরে যাবে এবং আপনি বশীভূত হয়ে যাবেন। তো চলুন আজকে সেই ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, কিভাবে ফেরেশতারা তাকে গোসল করাইছিল, কেন বা গোসল করাইছিল, কার জন্য, এটা আজকে আপনাদেরকে আলোচনা করাবো। আর দেরি করি না, চলুন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব। হানজালা ইবনে আবি আমির রাদিয়াল্লাহু তাআলা নাম হানজালা, লকর উপাধি গাসিলুল মালাইকা ও তাকি মদিনা আউস গোত্রে আমর ইবনু আউফ শাখার সন্তান। পিতার নাম আবু আমির, আমর মতান্তরে আব্দু আমর। মাতার নাম জানা যায় না, তবে এতটুকু জানা যায় যে তিনি খায়রাস নেতা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরের বোন ছিলেন। হানজালার জন্ম কৈশোর সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। হানজালার পিতা আবু আমির ছিলেন আউস গোত্রের একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি। সেই জাহিলি আরবে দিনে হানিফের একজন বিশ্বাসী হিসাবে তিনি নবুয়তে ও রিসালা কিয়ামতে ইত্যাদি বিশ্বাস করতেন। এই ধর্মীয় বিশ্বাস তাকে রুহুবাইয়ানিয়াত ও বৈরাগ্য এর দিকে নিয়ে যায় এবং সব রকম পার্থিব নেতৃত্ব ছেড়ে দিয়ে ধর্মীয় অর্জন করেন। জীবনে এক পর্যায়ে গেরুয়া বসন পরিধান করে নির্জন বাস অবলম্বন করেন। এই কারণে তিনি রাহিব বৈরাগী হিসাবে খ্যাতি লাভ করেন। আল ইসাবা। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলামী খেলাফতের ভিত্তিতে স্থাপন করেন। এতে আবু আমির ও আব্দুল্লাহ ইবনে উবাই উভয়ের নেতৃত্বে ভাটা পড়ে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি দ্বিমুখী নীতি অবলম্বন করে মদিনাতেই বসবাস করে থাকেন, কিন্তু আবু আমির তৎক্ষণাৎ ধৈর্য সহন করতে পারেননি। তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান এবং সেখানেই বসবাস করেন। উহুদ যুদ্ধে তিনি কুরাইশ বাহিনীর যোগ দিয়ে মদিনা আক্রমণ আসেন। এই কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফাসিক নামে অভিহিত করেন। যুদ্ধ শেষে তিনি মক্কায় ফিরে যান এবং সেখান থেকে বসবাস করতে থাকেন। হিজরি অষ্টম সনে মুসলমানদের দ্বারা মক্কা বিজিত হলে একটা আল্লাহর জমিন তার আরো সংকীর্ণ হয়ে পড়ে। তিনি মক্কা ছেড়ে রোমান সম্রাট হিরাকলের দরবারে পৌঁছেন এবং সেখানে হিজরি 10 সনে মারা যান। এই তো ছিল আবু আমিরের কুফরি ও অবিশ্বাসের চরম অবস্থা। অপরদিকে ছেলে হযরত হানজালা ঈমানি মজবুতের চরম অবস্থা লক্ষণীয়। তিনি ইসলাম কবুল করে আবেদন জানান, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দিলে আমি আমার পিতা আবু আমিরকে হত্যা করতাম। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন মঞ্জুর করেননি। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পিতার ব্যাপারেও অনুরূপ আবেদন জানিয়েছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একইভাবে নিবৃত্ত করেছিলেন। হযরত হানজালা বদর যুদ্ধে যোগ দেননি, এ কারণে জানা যায় না, তবে উহুদ যুদ্ধে যোগ দিয়েছিলেন। আর এটাই ছিল তার ইসলামী জীবনের প্রথম যুদ্ধ ও শেষ যুদ্ধ। তিনি স্ত্রী উপগত হয়ে ঘরে শুয়ে আসেন, এমন সময় ঘোষকের কণ্ঠ কানে গেল, এক্ষুনি জিহাদে বের হতে হবে। জিহাদের ডাক শুনে তাহারাতের পবিত্রতা গোসলের কথা ভুলে গেলেন। সেই অসুচি অবস্থায় কোষমুক্ত তরবারি হাতে উহুদের প্রান্তরে উপস্থিত হলেন। যুদ্ধ শুরু হলো। তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ান ইবনে হারবের সাথে দণ্ড যুদ্ধে লিপ্ত হলে তাকে কাবু করে তরবারির আঘাত করবেন। ঠিক সেই সময় নিকট থেকে সাদ্দাত ইবনে আসওয়াদ আল-লাইসি দেখে ফেলে এবং দ্রুত হানজালার ওপর ঝাঁপিয়ে পড়ে তরবারি এক আঘাতে তার মাথার দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক বলেছেন আবু সুফিয়ান ও সাদ্দাত দুজনে একযোগে তা হত্যা করে। তবে রাউদুল আনফ গোত্র নামে ইবনে আবু নঈম মাওলা জাউনি ইবনে সাউবকে হানজালার ঘাতক বলে উল্লেখ করেছেন। বদর যুদ্ধে আবু সুফিয়ান বদর যুদ্ধে তিনি বদর যুদ্ধে আবু সুফিয়ান হ্যাঁ বদর যুদ্ধে আবু সুফিয়ান বদর যুদ্ধে আবু আবু সুফিয়ান পুত্র হানজালা মুসলিম বাহিনীর হাতে নিহত হয়। তাই উহুদ এই হানজালাকে হত্যার পর সে মন্তব্য করো, হানজালা পরবর্তীতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাপাক অবস্থায় শহীদ হয়। শাহাদাতের পর ফেরেশতারা তাকে গোসল দেয়। তাই দেখে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, তোমরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করো তো ব্যাপার কি? হিশাম ইবনে উরাইয়া বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হানজালার ব্যাপারটা কি? স্ত্রী বলেন, হানজালা নাপাক ছিল, আমি তার মাথার একাংশ মাত্র ধুইয়াছি। এমন সময় জিহাদের তাকে কানে গেল। গোসল অসম্পূর্ণ রেখে সে অবস্থায় বেরিয়ে গেলেন এবং শাহাদত বরণ করলেন। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমি ফেরেশতাদেরকে তাকে গোসল করে দেখিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হানজালা শাহাদাতের সময় আব্দুল্লাহ নামে এক ছেলে রেখে যান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর এই আব্দুল্লাহর জন্ম হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময় তার বয়স হয় মাত্র 7-8 বছর।
পরিণত বয়সে তিনি পিতার সুযোগ্য উত্তরসূরি বলে নিজেকে প্রমাণ করেন। উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কলঙ্কজনক কর্মকাণ্ডের প্রতিবাদে তার প্রতি কৃত বায়াত আনুগত্যের অস্বীকার প্রত্যাখ্যান তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ইয়াজিদের বাহিনী মদিনা আক্রমণ করেন। হযরত আব্দুল্লাহ অত্যন্ত সাহসিকতার সাথে মদিনাবাসীদের সাথে নিয়ে নিজেই সেনাপতি হিসাবে আক্রমণকারী বাধা দেন। অসংখ্য মদিনাবাসী শাহাদাত বরণ করেন। একের পর এক হযরত আব্দুল্লাহ ৮ পুত্র ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হন শহীদ। এই হৃদয় বিদারক দৃশ্য হযরত আব্দুল্লাহ স্বচক্ষে অবলোকন করেন। অবশেষে তিনি নিজেই অগ্রসর হন। উহুদে শাহাদাতপ্রাপ্ত পিতার রক্ত রঞ্জিত পোশাক পরে তিনি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং শাহাদাত বরণ করে। এই ছিল হিজরি ৬৩ সনের জিলহজ মাসের ঘটনা। তো ইনশাল্লাহ আমাদের মতো অবশ্যই কিছু না কিছু হলো আল্লাহ রাসূলের প্রতি ইত্তেবা করতে হবে এবং সেই সঙ্গে আল্লাহ রাসূলের বেশি বেশি করে অনুগত করতে হবে এবং রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে। তো চলুন আমরা আজ থেকে রসুল এবং নবীদেরকে অনুসরণ করি এবং ঘটনাগুলো আপনাদেরকে জানাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।